আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমার ফেসবুক ফ্যান ফলোয়ার ভাই বোনেরা ও দেশ বিদেশের আমার সকল ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইয়েরা, যারা যিনি আমার এই লাইনে আছেন, তারা তিনি একটু কষ্ট করে আমাকে জানান আমার লাইফের সাউন্ডটা ক্লিয়ার কিনা। আমাকে একটু কমেন্ট করে জানান আমার লাইফের সাউন্ড ক্লিয়ার কিনা, বা ঠিকঠাকভাবে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, দয়া করে আমাকে জানান। আ আমি আপনাদের মাঝে আজকে প্রায় ৩ মাস পর আজকে লাইভে এসেছি। আমি আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো ছেলে। আমি আপনাদের কাছ থেকে সবসময় আল্লাহর রহমতে যে সহযোগিতা পেয়েছি, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচিয়ে রাখেন, সামনে আরো সহযোগিতা পাবো এই আশাই করি। আপনারা লাইভে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা? শোনা যাচ্ছে নি? শোনা যাচ্ছে কিনা বলেন কেউ কমেন্ট করে। শোনা যাচ্ছে কিনা কেউ কমেন্ট করে বলুন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। তো আমি জন্ম থেকেই অন্ধ, দৃষ্টি প্রতিবন্ধী। আমি আপনাদের অনেক সময় অনেক বিরক্ত করেছি, অনেক সময় আপনাদেরকে কষ্ট দিয়েছি, অনেক সময় আপনাদেরকে গান শুনিয়ে সমাজের কিছু কথা তুলে ধরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। কারণ আমি যদি একটা খাদে পড়ে যাই, যেহেতু আমি চোখে দেখি না, আমি যদি একটা খাদে পড়ে যাই, আপনারা যারা দুনিয়ায় দেখতেছেন বা দুনিয়াতে আছেন, অবশ্যই আমাকে না, সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে যদি কোনো ভাই খাদে পড়ে যায়, একজন আরেকজনে দেখে, তাকে অবশ্যই বাঁচাইতে চেষ্টা করবেই। এটাই স্বাভাবিক। তো আমি যদি কোনো জায়গায় কোনোখানে অন্যায় দেখেছি, দেখি নাই, শুনেছি, কারণ আমি তো চোখে দেখি না। দেখি নাই, শুনেছি, আমার তো প্রতিবাদ করার ভাষা নাই। আমি গান দিয়ে এবং কি কথা দিয়ে আপনাদেরকে শোনানোর এবং বোঝানোর চেষ্টা করেছি। তো কোনো ভাইয়ের কাছে অবশ্যই ভালো লাগতে পারে, আবার কোনো ভাইয়ের কাছে খারাপও লাগতে পারে। এতে আপনারা যদি মনে কষ্ট নেন, আমি ভিডিও করে আপনাদেরকে গান গজল শুনিয়ে বলেন আমার কি লাভ? আপনাদের যদি মন সন্তুষ্ট হয়, আমার একটা ১০০টা কথার ভিতরে যদি একটা কথা আপনাদের উপকারে আসে, এটাতে আমার ভিডিও করা সার্থক এবং সফল। আর আমি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে যাই বা আপনাদেরকে কষ্ট দিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করি, তাহলে আমার এই ভিডিও করা, গান গাওয়া কোনোটাই সার্থক না। আমি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী, মা, বাপ, আত্মীয়-স্বজন, এই দুনিয়ার আলো, আল্লাহর কোরআন, মসজিদ, মক্তব কিছুই আমি চোখে দেখিনি। যা আমি কানেই শুনেছি। চোখে দেখার সুযোগ আল্লাহ তাআলা আমাকে দেন নাই, আমি দেখি না। এতে আসলে আমার কোনো রাগও না, দুঃখও না। কারণ আপনারা যারা লাইভে আছেন বা আসবেন, আমার কথাটা অবশ্যই বুঝার চেষ্টা করবেন। কারণ এখন বর্তমান বিশ্বের গুনার ১ম কাজই হলো চোখ। এই পৃথিবীতে এখন গুনার একমাত্র মাধ্যম হলো চোখ। ওই চোখ আল্লাহ আমাকে দেয় নাই। আমি আল্লাহর কাছে অবশ্যই হাজার নয়, কোটি, কোটি গুণে শোকর। কারণ আমি একটা গুনাহ থেকে অন্তত আল্লাহ আমাকে বাঁচাইতেছে, আমি বাঁচতেছি। তো আমি চোখে দেখি না, অবশ্যই অনেকে জানেন, অনেকে দেখেছেন, অনেকে ফেসবুকে দেখেছেন, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে দেখেছেন। আমার ২ টা চোখ নাই। আমার গান গজল গাওয়া ছাড়া আর মানুষের দুয়ারে যাওয়া ছাড়া আমার আর কোনো কর্ম নেই।
তো যেহেতু আপনাদের দোয়া এবং ভালোবাসায়, আপনাদের সহযোগিতায় আমি একটা ইনকাম করার মাধ্যম খুঁজে পেয়েছি গান গজল দিয়ে। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, কপি লিংক করবেন এবং ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমাকে একটা ইনকাম করার রাস্তা অবশ্যই আপনারা আপনাদের দোয়া এবং ভালোবাসা দিয়ে আমাকে একটা ইনকাম করার রাস্তা করে দেবেন। কারণ আমি আপনাদের ভাই, আমি আপনাদের ছেলে, আমি আপনাদের ভাতিজা। আমি যদি এই প্ল্যাটফর্মে Facebook, YouTube, Instagram বা TikTok এ আমি যদি ২-৪ টাকা ইনকাম করে চলতে পারি, অবশ্যই আপনারা খুশি, অবশ্যই খুশি। কেউ রাগ না। আর আমি অতীতেও বলেছি, এখনো বলবো, আর যতদিন দুনিয়াতে আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আমি ততদিনই বলবো। কারণ আল্লাহর ওয়াস্তে চাওয়াটা, একজনের দুয়ারে যে ভিক্ষা করাটা, এটা হলো নিকৃষ্ট হালাল। হালাল ঠিক আছে, তবে এটা নিকৃষ্ট হালাল। যে হালালের ভিতরে কোনো বরকত থাকে না। যে আল্লাহ রাসূলে বলছে, আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি গিয়ে কিছু টাকা আল্লাহর হস্তে চেয়েছিল, সাহায্য চেয়েছিল। আল্লাহ রাসূল বলছে, "তোমার কি গায়ে শক্তি নাই?" আল্লাহ রাসূলের ওই ব্যক্তিটা বলছে, "হ্যাঁ, আমার গায়ে শক্তি আছে।" তো আল্লাহ রাসূল কি করেছেন? উনাকে ২-১ টাকা সাহায্য না করে উনাকে একটা কুঠার দিয়েছিলেন। কুঠার দিয়ে বলেছিলেন, "তোমার গায়ে যদি শক্তি থাকে, তুমি কষ্ট করে কাম করে খাও। তবে মানুষের কাছে সাহায্য চেয়েও না।" কারণ সাহায্য চাওয়া আল্লাহ পছন্দ করেন না। এই পৃথিবীতে সাহায্য চাইলে একমাত্র আল্লাহর কাছে চাইবো, আর উসিলা কিন্তু আপনারা। তো আপনারা যদি আমাকে শেয়ার, কপি লিংক, লাইক, কমেন্ট, ফলো না দেন, তাহলে তো ভাই আমার ইনকাম করার রাস্তা থাকবে না। আমি ওই আগের মতো মানুষের দ্বারে, দ্বারে যেতে হবে। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতেছি, এজন্য আমি দুঃখিত। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি আবারও দুঃখিত। কেউ রাগ করবেন না দয়া করে। ছোট ভাই হিসেবে, কারো ছেলে, কারো ভাতিজা হিসেবে আমাকে, আমি যদি অন্যায় অপরাধ করে থাকি, ভাই মানুষ মাত্রই ভুল। ভুল হইতেই পারে। মানুষ তো আর ফেরেশতা না, মানুষ ভুল করবেই। তো আপনারা যারা আমাকে ফলো দেবেন, যারা আমাকে ফলো দিয়েছেন, যারা আমাকে লাইক দিচ্ছেন, লাইক দেবেন। যারা আমার কথাগুলো, গানগুলো শেয়ার, কপি লিংক, রিপোস্ট করবেন এবং ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি গুনাহগার, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। তবে চেষ্টা করব আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করার জন্য। আল্লাহ যে কখন কার দোয়া কবুল করে এটা তো আল্লাহ বলা যায় না। কারণ আল্লাহ হলো রহিম রহমান, অসীম দয়ালু। আল্লাহর কাছে ১০০ ভাগ মায়া, আল্লাহর কাছে মায়া রেখে ৯৯ ভাগ মায়া রেখে ১ ভাগ মায়া আল্লাহ মানুষের ভিতরে ছড়িয়ে দিয়েছেন। তো ১ ভাগের ভিতরে যদি আমরা মানুষের জন্য মানুষ এত কিছু করতে পারি, আল্লাহর তো আরো ৯৯ ভাগ মায়া আল্লাহ নিজের কাছে আছেন। তো আল্লাহ জানি না কার দোয়া কখন কবুল করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। অতীতে আমি যা করেছি আসলে আমার নিজের ইচ্ছা থেকে করি নাই। আমাকে কেউ বলেছে করার জন্য, কেউ বলেছে গাওয়ার জন্য, কেউ ১০ টাকা দিয়ে বলেছে, এইরকম একটা গান তুমি গাও।" আমি গেয়েছি। তো যাক, ভাই একবারে বলছি, ভুল মানুষেই করে, ভুল শয়তানে করে না। তো এখন আমার নিজের জীবনকে নিয়ে একটি গান বলবো। আজকে আশা করব কয়েকটি গান শোনাবার, কারণ আসরের আজান দিচ্ছে। আপনারা আমার গানটি শুনবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আমি আমার গানে চলে যাচ্ছি। ওরে এই দুনিয়ায় আপন কেহ নাই, ওরে বোনার ভাই, এই দুনিয়ায় আপন কেহ নাই, এই দুনিয়ায় আপন কেহ নাই, ওরে বোনার ভাই, এই দুনিয়ায় আপন কেহ নাই। ওরে যত তুমি দিতে পারবা সবাইকে আপন ভাববা, যতক্ষণ তুমি দিতে পারবা সবাইকে আপন বাবা, দূর করে তারাই দূর সময়, ওরে বোনার ভাই, এই দুনিয়ায় আপন কেহ নাই, ওরে
এই দুনিয়ায় আপন কেহ নাই ওরে বোনার ভাই, এই দুনিয়ায় আপন কেহ নাই। ওরে যতক্ষণ তুমি দিয়েছো সবাইকে কাছে পেয়েছো, যতক্ষণ তুমি দিতে পারছো সবাইকে কাছে পেয়েছো, বিপদে পড়ছো কেহ নাই ওরে বোনার ভাই, বিপদে পড়ছো কেহ নাই। ওরে দিতে পারলি সবাই ভালো, না দিলে হয় মুকালো, দিতে পারলে সব ভালো, না দিতে পারলে ভাই মুকালো। ওরে খোসা মারবে তারা সব সময় ওরে বোনার ভাই, দুনিয়ায় আপন কেহ নাই, দুনিয়ায় আপন কেহ নাই ওরে বোনার ভাই, দুনিয়ায় আপন কেহ নাই। ওরে মার কাছে ভালো ছেলে, পকেট ভরা টাকা থাকলে, ওরে আদর করিবে বোনার ভাই, ওরে শোনো ভাই, আদর করিবে বোনার ভাই। ওরে পকেটেতে টাকা থাকলে মায়ের কাছে যোগ্য ছেলে, আদর করিবে তোমার ভাই, ওরে বোনার ভাই, আদর করবে তোমার বোনার ভাই। ওরে যখন বিপদে পড়বে সবাই রে তুমি হারাইবে, যখন বিপদে পড়বে সবাই রে হারাইবে, ওরে দূর দূর করে দিবে যে তারাই ওরে বোনার ভাই, দুনিয়ায় আপন কেহ নাই, দুনিয়ায় আপন কেহ নাই ওরে বোনার ভাই, দুনিয়ায় আপন কেহ নাই। ওরে বন্ধু বান্ধব সবই আছে, তারা আসতে চায় তোমার কাছে, যখন শুনিবে কিছু নাই ওরে বোনার ভাই, যখন শুনিবে কিছু নাই। বন্ধু বান্ধব সবাই আসবে তোমার কাছে ছুটে যাবে, ওরে ঘৃণা করবে যখন শুনবে কিছু নাই ওরে বোনার ভাই, শুনবে যখন তোমার কিছু নাই। ওরে কয় জাহাঙ্গীর আলমে মনে রাখো জনে জনে, কয় জাহাঙ্গীর আলমে মনে রাখো জনে জনে, বিপদে আল্লাহ সব সময় ওরে বোনার ভাই, দুনিয়ায় আপন কেহ নাই, দুনিয়ায় আপন কেহ নাই ওরে বোনার ভাই, দুনিয়ায় আপন কেহ নাই। ওরে তুমি একাই চলে যাবে সবাই তোমায় পর করিবে, ওরে তুমি যখন চলে যাবে সবাই তোমায় পর করিবে, একা একা থাকিবে ঘুমাই ওরে বোনার ভাই, দুনিয়ায় আপন কেহ নাই, দুনিয়ায় আপন কেহ নাই ওরে বোনার ভাই, দুনিয়ায় আপন কেহ নাই। সম্মানিত ভাইয়েরা, গানটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। শোরটা যদিও মানুষের, গানটা আমার নিজের লেখা, হঠাৎ করে আমি লিখতে বসলাম, যদি কোনো ভুল ভ্রান্তি ভুল বেয়াদবি হয়ে থাকে আপনারা মাফ করে দেবেন, আর আমাকে দোয়া করবেন আমি যেন নিজের কিছু গান লিখে সুর করে আপনাদেরকে শোনাইতে পারি। আমি প্রথমেও বলছি এখনো বলছি, আমাকে যদি আপনারা একটা এখানে এই প্ল্যাটফর্মের ভিতরে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকে যদি আমি 2-4 টাকা ইনকাম করতে পারি, যদি ইনকাম করার সুবিধা হয়, আমি মানুষের দরজায় মানুষের দুয়ারে যে ভিক্ষা করা আমি ওটা ছেড়ে দেব। আর যদি আপনারা আমাকে সহযোগিতা না করেন, সাহায্য না করেন, তাহলে তো আমাকে যেতেই হবে, কারণ ফিট তো ভাই আমারও আছে। আপনারা যারা প্রবাসে গিয়েছেন, বাপ মাকে ছেড়ে, আদরের স্ত্রীকে ছেড়ে, ছেলে সন্তানকে ছেড়ে ইনকাম করার জন্য, তো আমিও তো আমার ফ্যাট চালানোর জন্য আমিও ওই রাস্তাটাই বেছে নিতে হবে আবারও আগের মতো। আর যদি আপনারা আমাকে সহযোগিতা করেন, দোয়া করেন, আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ইনকাম করার রাস্তা করে দেন, তাহলে আমাকে আর যে বাইরে যেতে হবে না, আমি ইনকাম করতে পারবো। অবশ্যই ফেসবুক কোম্পানি এবং টিকটক কোম্পানি, ইউটিউব কোম্পানিকে আমি
আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং স্বাগতম জানাই। তারা ইনকাম করার একটা রাস্তা করে দিয়েছেন। আর পরিশেষে আমি আপনাদেরকেও ধন্যবাদ জানাই যারা আমার ভিডিও লাইক, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার পাশে থাকেন। অবশ্যই আমি আপনাদের সবার জন্য দোয়া করব। আর সারা বিশ্বে এখন যে একটা পরিস্থিতি চলতেছে যুদ্ধ নিয়ে, ইরানের উপরে যে অতর্কিত হামলাগুলো হচ্ছে, সারা বিশ্বের মুসলিমদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ জানাই, তারা আমাদের ভাই, তারা আমাদের ভাই বোন, তারা আমাদের মা, আমাদের খালা খালু। আমাদের মুসলমানের একটা শরীরে যদি এক জায়গায় একটু ব্যথা হয়, তাহলে প্রতিটা অঙ্গেই এর খবর ছড়িয়ে যায়। আমরা পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, আমাদের যে বিশ্বের মুসলিম যারা এখন এই যুদ্ধে আক্রান্ত হইতেছে, যুদ্ধ করতেছে, করা মানে বিভিন্ন রকমের মুসলমানগুলোকে মারতেছে, ইরাকে, আফগানিস্তানে, তারপরে ফিলিস্তিন আর ইরান, কতগুলো মুসলিম অকাতরে প্রাণ দিয়ে শহীদ হয়ে গেল। আল্লাহ যারা শহীদ হয়েছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করেন। যারা পরিবার হারিয়ে দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। আর পরিশেষে আল্লাহ যেন সারা বিশ্বের মুসলিমকে বিজয় দান করেন। এই দোয়াটা আমিও করে যাচ্ছি, আপনারাও সবাই দোয়াটা করবেন। আর আমি আপনাকে আরেকটি গান উপহার দিচ্ছি, আপনারা গানটি শুনুন আর আমার ভিডিওটি শেয়ার করুন, আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিন। আর আমাকে যেন সবাই সাপোর্ট করেন। যারা আমাকে ফলো দিয়ে ফলো তুলে নিচ্ছেন, ভাই দয়া করে এই কাজটি করবেন না, আমার ইনকামের রাস্তা আপনারা বন্ধ করবেন না, আমি আপনাদের জন্য দোয়া করব। শুয়া চান পাখি আমার, শুয়া চান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। তুমি আমি জনম বরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম বরা ছিলাম মাখামাখি, আজি কেন হইলে নীরব, এলো দুটি আখি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে, কত নামে ডাকি, শিকল কেটে চলে গেলে
বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। তোমার আমার প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, তোমার আমার প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি আপনাদেরকে বিভিন্ন রকমের চেষ্টা করছি গান গজল শুনিয়ে আপনাদের মন খুশি করার জন্য। অবশ্যই আমি কোনো এত বড় শিল্পী না, আমি চেষ্টা করতেছি। আপনারা সবাই যদি আমাকে একটু সাপোর্ট করেন, মনে করেন আল্লাহর ওয়াস্তে একটা ফকিরকে যদি 10 টাকা দেন তার উপকার হবে, আর যদি না দেন তার উপকারও হবে না, ক্ষতিও হবে না, বরঞ্চ তার অপকার হবে। আমাকে আপনারা সবাই সবসময় সাপোর্ট করে যাচ্ছেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে ভবিষ্যতেও সাপোর্ট পাবো এই আশায় করে আমি সকল প্রবাসী ভাইদেরকে বলছি, প্রবাসী ভাই বোনেরা, দেশের উন্নয়নের তরে আপনারা দেশের আত্মীয় স্বজনকে ছেড়ে, মা বোনকে ছেড়ে আপনারা পরিশ্রম করে দেশের ভবিষ্যৎ গড়ার জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। পাশাপাশি আপনারা দেশের অনেক কাজে অনেক ভূমিকা আপনারা রাখছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি জাহাঙ্গীর আলম, আমার কোনো ক্ষমতা নাই যে আপনাদেরকে কোনো কিছু দিয়ে সাহায্য এবং সহযোগিতা করব। আমি আপনাদের ভালোবাসা নিয়েই আমি চলার চেষ্টা করছি, আর অবশ্যই চেষ্টা করে যাব। আপনারা যদি আমাকে ভাইয়ের মতো ভালোবাসা দিয়ে পাশে রাখেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ আপনাদের যাদের মা বাপ অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ যেন চিরতরে কবর আযাব মাফ করে তাদেরকে জান্নাতবাসী করেন, আর যারা জীবিত আছেন আল্লাহ যেন তাদেরকে নেখায়েত দরাজ করেন। আর মানুষ মাত্রই ভুল, মানুষ ভুল করতেই পারে, আল্লাহ যেন মানুষের ভুল ভ্রান্তিগুলো মাফ করেন। সম্মানিত ভাইয়েরা, আমি অন্ধ মানুষ, আমার নাম্বারটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আমার কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, অন্যায় অপরাধ হয়ে থাকে, নিজ গুণে ক্ষমা করবেন। যদি আমাকে আপনারা সাহায্য সহযোগিতা মন থেকে করতে চান, আমার নাম্বারটি আপনারা লিখে নিন। আমি বলছি 01816424342, 01816424342। আর আপনারা যারা আমাকে ফলো দিয়েছেন, ফলো তুলে নিচ্ছেন, জানি না আমার কি অপরাধ, আমি আপনাদের কাছে বারবার ক্ষমা চাইতেছি। আপনারা নিজ গুণে ক্ষমা করে দেন। আমিও আপনারা যে যাই বলেছেন আমাকে, আমি রোজার মাসে বাইর হয়েছি, রোজার মাসে বাইর হওয়াতে আমাকে আপনারা অনেকে অনেক কিছু বলেছেন রাস্তাঘাটে, অনেকে আমার কথাগুলো ভিডিও করে নিয়ে ওনাদের আইডিতে ছেড়েছেন। তো আসলে ভাই, আমি আপনাদেরকে অতীতেও বলছি, এখনও বলছি, আমি
গান আসলে যে আসবে আমার কাছে আমি তারই গান করার চেষ্টা করি, তাদের গানে করি। আমি বাংলাদেশ জামাত ইসলামীর আমি গানও করেছি নির্বাচনের আগে। রুহুল কবির বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেব যখন আমার বাড়িতে এসেছেন, আসার আগে আমি জামাত ইসলামী গানও করেছি, আমি বিএনপির গানও করেছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গানও করেছি। তো জামাত ইসলামের ভাইয়েরা আমাকে হয়তো আসে নাই, দেখেন নাই বা তাদের কাছে ভালো লাগে নাই। কিন্তু বিএনপির একটি গান অ্যা একটু ভালো তাদের কাছে ভালো লেগেছে বা তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান সাহেবের কাছে ভালো লেগেছে। ভালো লাগার কারণে উনি সুদূর লন্ডন থেকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাহেবকে হুকুম দিয়েছেন। উনি আমাদের বাড়িতে এসেছেন। আমাকে দেখে গিয়েছেন। সম্মানী হিসাবে আমার গানকে ভালোবেসে সম্মানী হিসাবে উনি আমাকে নগদ ৫০,০০০ টাকা দিয়েছেন। আর তাও রুহুল কবির রিজভী সাহেব দিয়েছেন বললে ভুল হবে। তারেক রহমান দিয়েছেন রুহুল রুহুল কবির রিজভী সাহেবের হাতে। উনি আমাকে এসে আমার বাড়িতে আমাকে দেখে গিয়েছেন। উনি এসেছেন, অ্যা কামরুল ভাই এসেছেন। তারপরে কুমিল্লায় হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাইও এসেছেন। অনেক নেত্রী, অনেক নেতাকর্মীগণ আমাদের বাড়িতে এসেছেন, দেখে গিয়েছেন। তো পুরস্কারটা আমাকে দিয়েছেন ৫০,০০০ টাকা। তারেক রহমান সাহেবে পাঠিয়েছিলেন। আর ১৫ দিন পরে আরো ৫০,০০০ টাকা পাঠাইছেন। আমি একটা ওই বলেছিলাম যে যন্ত্র, এই যন্ত্রের মাধ্যমে গান-টান করার জন্য একটা হারমোনিয়াম কিনে দিয়েছেন। এই হারমোনিয়ামটা আপনার আমি ঢাকা উত্তরা গিয়ে বিএনপির নেতাকর্মী সহ গিয়ে আমি এই হারমোনিয়ামটা কিনে নিয়েছিলাম ৪২,০০০ টাকা দিয়ে। আর ৬,০০০ টাকা গাড়ি ভাড়া, এই আসা যাওয়াতে এই ৫০,০০০ টাকা। মোট ১,০০,০০০ টাকা আমাকে দিয়েছেন ২ বারে। প্রথম ৫০,০০০ টাকা দিয়েছেন রুহুল কবির রিজভী সাহেব এসে আমার বাড়িতে। আর পরের ৫০,০০০ টাকা জনাব কামরুল ভাইয়ে আমার ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে পাঠিয়েছেন। বারাইশের নেতাকর্মীগণ টাকাটা আমাকে উঠানোর জন্য বলেছেন। আমি টাকাটা উঠিয়েছি। এই ৫০,০০০ টাকা নিয়ে আমি ঢাকা উত্তরা গিয়ে একটা হারমোনিয়াম কিনে এনেছি। যা ইতিমধ্যে আপনারা হারমোনিয়াম দিয়ে কয়েকটা গান আমি আমার ফেসবুকে আপলোড করেছি, টিকটকে করেছি। আপনারা সবাই দেখেছেন। তো এই ছাড়া আমাকে কোনো বাড়ি করে দেবে বা আমাকে গাড়ি করে দেবে, আমাকে ওইটা দেবে, এটা দেবে। আসলে আমার কাছে ওদের কোনো এসব ধরনের কথাবার্তা হয় নাই। আমি আমার নিজ থেকে রুহুল কবির রিজভী সাহেব যেদিন এসেছিলেন, ওইদিন আমি আমার নিজ থেকে আমি বলেছিলাম যে যদি আমাকে আমার রাস্তাটা দিয়ে আমার বাড়িতে আসতে আমার খুব কষ্ট হয়। তো জনাব দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উনি কি করবে না করবে আমার জন্য ওটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা আমার কিছু বলার নাই। তবে আমার আমার একটি আবদার, আমি আমার এই রাস্তাটা ক্যামেরাটা ঘুরিয়ে যদি একটু রাস্তাটা দেখাও। আমার এই রাস্তাটা এই এম মানে বৃষ্টির দিনে আসতে আমার খুবই কষ্ট হয়। তো বৃষ্টির দিনে আমার এই রাস্তাটা দিয়ে আসতে অনেক কষ্ট হয়। তো আমি এই কারণে আমার নিজের কিছু না আছে, আর কি করবে না করবে ওটা তো ওদের ব্যাপার। তো আমি ব্যক্তিগতভাবে আমার এই রাস্তাটার জন্য আমি আবেদন করেছিলাম। তো আবেদন করার পরে অ্যা কুমিল্লা ৬ আসনের আ মনিরুল হক চৌধুরী ভাই উনি হুকুম দিয়েছিলেন মাঝখানে নির্বাচনের আগে। ও এসে আমার রাস্তাটা মেপে নিয়ে গিয়েছিল। আর আমাদের ৮ নম্বরের চেয়ারম্যান জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আলমগীর সাহেবও এসে রাস্তাটা দেখে গিয়েছিলেন। দেখে যাওয়ার পরে এ পর্যন্ত আমার সাথে আর কোনো যোগাযোগ নাই, কোনো কথাবার্তা নাই। আর বিএনপি নির্বাচনের পর থেকে কোনো নেতাকর্মী এ পর্যন্ত আমার সাথে ভাই কোনো যোগাযোগ করে নাই। আর হয়তো করার দরকার হয় নাই বা সময় পায় নাই। ২ টার একটা তো অবশ্যই হবে। যোগাযোগ করে নাই, যোগাযোগ হয়ও নাই। এই নির্বাচনের আগ আগ বা পর এ পর্যন্ত কোনো নেতাকর্মীর সাথে আমিও কোনো যোগাযোগ করি নাই। আমার সাথেও কোনো যোগাযোগ হয় নাই। আর এই ৳১,০০,০০০ টাকা ছাড়া আসলে আমাকে মূলত কোনো ভাতাও আমাকে কেউ দেয় না। আর দলীয় কোনো কিছু থেকেও আমি এখনো কিছু পাইতেছি না। শুধু প্রতিবন্ধী ভাতা দিতে এইটা ছাড়া। আর আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাগুলো শুনতেছেন। আমি আমাকে ১৫,০০,০০০ টাকা দিয়েছে, ২০,০০,০০০ টাকা দিয়েছে, আমাকে বাড়ি করে দিয়েছে। ক্যামেরাম্যান তুমি আমার এই যদি পারো
আমার ঘরের দরজাটা একটু দেখাও। আমি আগেও দিয়েছি। আমার ঘরটা দেখেন। আমার ঘরটা আসলে ঘরটা ভাঙ্গাচুরা। আমার ঘরটা আসলে ভাঙ্গাচুরা। টাকার জন্য আমি আসলে ঘরটাও দিতে পারতেছি না। আমার ২ ছেলে ১ মেয়ে। আমার ২ ছেলে ১ মেয়ে। এই ২ ছেলে ১ মেয়েকে নিয়ে জীবনের সাথে সংগ্রাম করে চলতেছি। আর আপনাদের যতজনের সাহায্য এবং সহযোগিতায় চলতেছি। আসলে আমাকে ৩ তালা বাড়িও করে দেওয়া হয় নাই। আর যে রাস্তার কথা আমি বলেছি, এই রাস্তারও এখনো কোনো কাজ হয় নাই। আর আমি কোনো দল থেকে কোনো ৳২ কোনো জায়গায় সাহায্য সহযোগিতা পাচ্ছি না। যেটা পাচ্ছি ওটা আপনারা দিচ্ছেন। রাস্তাঘাটে যেটা আমি পাইতেছি ওটা আপনারাই দিচ্ছেন। কেউ ভালোবেসে দিচ্ছেন, কেউ আদর করে দিচ্ছেন, কেউ হয়তো রাগ করেও দিচ্ছেন। আমি এইটাই পাচ্ছি। আর আমি কোনো কিছু পাচ্ছি না। তো আমি আপনাদেরকে আর কি বলবো? আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। আরেকটি গান বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নেব। তো কেউ আমার কথায় মনে কষ্ট রাখবেন না। কারণ আপনাদের ভালোবাসায় তো আমার চলা। আপনাদের ভালোবাসায় আমার চলাফেরা। আমার বাড়তি চলার কোনো বাড়তি ইনকাম করার কোনো রাস্তা নাই। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা দিয়ে চলি। তো আমার লাইভটি সবাই শেয়ার করবেন। লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর পরিশেষে আপনাদের ভালোবাসা যেন আমি পাই, আমাকে সবাই দোয়া করবেন। তো আমি আপনাদেরকে আরেকটি গান শোনাবো। যদি কেউ বলেন আমি শোনানোর জন্য শোনাবো, আপনারা কি শুনতে চান? কমেন্ট করেন। কমেন্ট করলে আমি আপনাদেরকে আরেকটি গান শোনাইতে পারবো। আর না হয় আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা যদি শুনতে চান কমেন্ট করেন। কমেন্ট করবেন। আমি কমেন্টের সাথে, সাথে ইনশাআল্লাহ গান শুরু করব। কি আরেকটা গান শুনবেন? যদি শুনতে চান কমেন্ট করেন। আমি আপনাদেরকে আরেকটি গান শোনাতে চাই। কি যদি কমেন্ট ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলেন। করছে কেউ কমেন্ট মা? কে আছেন? কেউ কমেন্ট করবেন? আরেকটা গান শুনবেন কেউ? শুন হুম? আর লাইভটি সবাই শেয়ার করেন। লাইভটি সবাই শেয়ার করেন। লাইভটি সবাই শেয়ার করেন। আমাকে একটু সহযোগিতা করেন। আমি আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকব। অবশ্যই কৃতজ্ঞ থাকব। সবাই লাইভটি শেয়ার করেন। লাইভটি শেয়ার করেন। আমি আপনাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ থাকব। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি যেন চলতে পারি। আল্লাহ যেন আমার কাছে চলার তৌফিক দান করেন। আর সবাইকে আমি অন্তর থেকে দোয়া করছি। অন্তর থেকে আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন। কামাই রুজি করার তৌফিক দান করেন। আপনারা সবাই আমার লাইভটি শেয়ার করুন। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি সবাই লাইভটি শেয়ার কমেন্ট করুন। সবাই লাইভটি একটু শেয়ার করুন। এক ভাই আরেক ভাইকে দেখার সুযোগ করে দিন। এক ভাই আরেক ভাইকে দেখার সুযোগ করে দিন। লাইভটি অবশ্যই শেয়ার করুন। আপনাদের ভালোবাসায় আমার সামনের পথগুলো চলা। আপনাদের ভালোবাসায় আমার সামনের পথ চলা। সবাই লাইভটি শেয়ার করুন। হ্যাঁ, কমেন্ট করছেন একজন ভাইয়ে গান করার জন্য। ঠিক আছে, আমি চেষ্টা করতেছি। আপনারা একটু ধৈর্য ধরেন। কারণ মিউজিক সিস্টেম তো আনতে হয়। একটু অপেক্ষা করেন, আমি বলতেছি। সবাই আমাকে দোয়া করবেন। আর সবাই লাইভটি শেয়ার করবেন। ধন্যবাদ। আহা, আহা। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা। মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম। আহা, 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 আহা। লাইভটি সবাই শেয়ার করুন। এক ভাই আরেক ভাইকে দেখার সুযোগ করে দিন। আহা। বর্ষা যখন হইতো গানের গান আইতো, রঙ্গে ডঙ্গে পাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো গাজির গান আইতো, রঙ্গে ডঙ্গে গাইতো আনন্দ পাইতাম। বাউলার পল্লী গান আনন্দের তুফান। আহা, আহা। বাউলার পল্লী গান আনন্দের তুফান।
গাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম আমরা, গাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। সবাই লাইভটি শেয়ার করুন, আমাকে একটু সহযোগিতা করুন ভাই, প্লিজ দয়া করে লাইভটি শেয়ার করুন। আহা, হিন্দু বারিং তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম। হিন্দু বারিং তো যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত তারা আমরা যাইতাম। কে হবে মেম্বার, কে বাগাম সরকার, ওরে কে হবে মেম্বার, কে বাগাম সরকার, আমরা কি তার খবর লইতাম রে, আমরা কি তার খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। প্লিজ ভাই দয়া করে ভিডিওটা শেয়ার করুন, লাইভটা শেয়ার করুন। আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকবো। লাইভটা শেয়ার করুন, এক ভাই আরেক ভাইকে দেখার সুযোগ করে দিন প্লিজ ভাইয়া। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে, গরিব কাঙ্গালের বিচার পাইতাম। বিবাদ ঘটিলে পঞ্চায়েতের বলে, গরিব কাঙ্গালের বিচার পাইতাম। মানুষ ছিল সরল, ছিল ধর্মবল, আহা আহা, মানুষ ছিল সরল, ছিল ধর্মবল। এখন সবাই পাগল, বড় লোক হইতাম আমরা, এখন সবাই পাগল, বড় লোক হইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। যারা ভিডিওটা শেয়ার করেছেন সবাইকে ধন্যবাদ। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানাত মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানাত মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ধন্যবাদ। যারা আমার ভিডিওটা শেয়ার করছেন বা শেয়ার করতেছেন তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ জানাই, সালাম জানাই। আমি আপনাদের সহযোগিতা এবং ভালোবাসায় এই দুনিয়াতে চলি। তো আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আবারও দুঃখিত, আবারও সরি ভাই। আমি আমার দুঃখের কথাগুলো আপনাদের কাছে বলেছি, আপনারা আরেক ভাইকে জানানো, ওটা আপনাদের প্রতি আমি দায়িত্ব দিয়ে, আপনাদের প্রতি আমি অনুরোধ রেখে আমি আপনাদের কাছে বলে যাচ্ছি যে ভাই বলবেন যে আমাকে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান কি দিয়েছেন, আর রুহুল কবির সাহেব, রিজভী সাহেব কি দিয়েছেন, আর ইলেকশনের পরে যে আমি কোনো টাকা পয়সা পাচ্ছি না, ওটাও আপনাদের কাছে বলেছি। আপনারা যারা দেখেছেন, যারা শুনতেছেন, সবাই এক ভাই আরেক ভাইকে বলবেন। কারণ আমি যদি কোনো কারণে আমি যদি আমার ইনকামের রাস্তা বন্ধ হয়ে যায়, আমি যদি আপনাদের কাছ থেকে 2-4 টাকা না পাই, তাহলে বলেন আমার সংসারটা কিভাবে চলবে? আমারও তো খরচ থাকে, আমারও তো ছেলে সন্তান আছে। আমি আপনাদের কাছে আকুলভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে যা দিয়েছে আমি আপনাদের মাঝে অনেকবার বলেছি, আজকেও বললাম। আমার বাড়িও আশা করি আমার ক্যামেরাম্যানে দেখাইছে। আমি যে রাস্তার জন্য আবেদন করেছিলাম ওই রাস্তাটাও আমার ক্যামেরাম্যানে আশা করি এখন একটু দেখাইছে। আর যারা প্রথম থেকে দেখেন নাই, আমি তাদেরকে ভিডিওটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ রেখে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আবারও সরি বলে
আপনাদের কাছ থেকে আমি বিদায় চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। প্রসঙ্গ আসিল